ট্রেনের মধ্যে বাবা মায়ের সাথেই ছিল ৬ মাসের শিশুকন্যা। ভোরবেলা আচমকাই উদ্ধার ট্রেন লাইনের মাঝখান থেকে। বাবা মায়ের ভূমিকা ভাবাচ্ছে পুলিশকে। ট্রেনের মধ্যে বাবা মায়ের সাথেই ছিল ৬ মাসের ছোট্ট শিশুকন্যা। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন বাবা মা। তন্দ্রাভাব কাটতেই দেখেন শিশুটি উধাও। কান্নায় ভেঙে পড়েন তারা। বাবা মায়ের কাছ থেকে মাত্র ৬ মাসের শিশু উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামরাতে। ঘটনাটি ঘটে ডাউন কামরূপ এক্সপ্রেসের B1 AC কোচে। জানা গেছে আসামের তিনসুকিয়া থেকে কলকাতায় ফিরছিলেন ওই দম্পতি। শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর কলকাতাগামী ওই দম্পতি রেল পুলিশকে খবর দেন। তৎপর হয় রেল প্রশাসন। পরে লক্ষ্মীপুরের কাছে আশ্চর্যজনকভাবে দুটি রেল লাইনের মাঝখান থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তবে শিশুটির মুখের পাশে এবং মাথার পেছনে সামান্য আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের পর পূর্বস্থলী থানার পুলিশের হাতে তুলে দেয়। খবর পাঠানো হয় বাবা মাকে। পূর্বস্থলী থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেয়। শিশুটিকে উদ্ধার করেছিলেন স্বপ্না রানী দাস নামে এক গৃহবধূ। থানায় দাঁড়িয়ে তিনি বলেন, সকালে আমরা দেখি আপ ও ডাউন লাইনের মাঝখানে শিশুটিকে শোয়ানো রয়েছে। দুটি রেল লাইনের মাঝখানে আপন মনে খেলা করছিল শিশুটি। আমরা কোলে তুলে নেওয়ার পর কান্নাকাটি শুরু করে। ওর মুখের কাছে মাথার পেছনে রক্তের দাগ। এরপর আমরা ওকে নিয়ে গিয়ে একটু দুধ খাওয়াই, পরে থানায় নিয়ে আসি। গৃহবধূ আরও বলেন, শিশুটির মা জানিয়েছেন তারা যখন ঘুমিয়েছিলেন তখন বাচ্চাটিকে কেউ নিয়ে গিয়েছে। কি কোথায় দেখেছিল বাচ্চাটাকে প্রথমে? বাচ্চাটাকে লক্ষ্মীপুর যে গেট আছে, গেটের ওপারে বাচ্চাটা ওই দুপাশে ট্রেনের লাইনের মাঝখানে শোয়ানো ছিল। আচ্ছা, মানে হচ্ছে কি কিরকম অবস্থায় পড়েছিল? কোনো এরকম শীত হয়ে শোয়ানো ছিল। না, মানে কোনো তাকাচ্ছে, কোনো ক্যাথা টাথা ছিল? না ক্যাথাটা কিছু ছিল না। বাচ্চাটার গায়ে কি আঘাত টাঘাত কিছু ছিল? হ্যাঁ, এখানে রক্ত ছিল, মাথায় একটু ব্যথা ছিল। আচ্ছা, কাঁদছিল? না, তখন কাঁদেনি। যে আমরা কোলে নিয়েছি তারপরে হাত পা একটু নাড়াচাড়া পেয়েছি, তখন কান্না করছে। আচ্ছা, মানে কি মনে হয় আপনাদের যে হচ্ছে বাচ্চাটাকে কি ফেলে দিয়ে গিয়েছে কেউ? আমার থেকে মনে হয় যেন কেউ রেখে গিয়েছে। রেখে গিয়েছে। হ্যাঁ, না হলে বাচ্চা নড়তে পারছে না। ট্রেন লাইনের মাঝখানে দুপাশের মাঝখানে দাঁড়ার মধ্যে গিয়ে শুয়ে আছে। মানে দুটো রেল লাইনের মাঝখানে? হ্যাঁ। মানে ওর উপর দিয়ে ট্রেন যায় না হচ্ছে কি ওই দুপাশে আপ ডাউন? কোন জায়গায় পেয়েছেন? লক্ষ্মীপুর যে গেট আছে, গেটের উত্তর পাশে রয়েছে। কটার সময় পেয়েছেন? 6:10 কি 20 হবে। দিয়ে তারপরে কি করলেন বাচ্চাটাকে? তারপরে আমরা বাচ্চাটাকে সেই যেখানে পাট ছাড়াবো ওখানে নিয়ে এসেছি। ওখানে এসে আমার সাথে যে লোকটা আছে ও দুধ খাইতে চাইলো, একটু দুধ টানলো। তারপরে এরা গিয়েছে, এরা খবর পেয়েছে। এরা যখন গিয়েছে তখন বলছে, দাও তাহলে চলো আমাদের সাথে গিয়ে বাচ্চাটাকে গরুর দুধ খাওয়াবো। তো ওদের বাড়ি নিয়ে আসলাম, আর তারপর ওরা এখানে খবর টবর দিয়েছে। তবে এসি কামরা থেকে শিশুটি কিভাবে রেল লাইনের মাঝে পৌঁছালো অথচ তার শরীরে সেভাবে কোনো আঘাতের চিহ্ন নেই, তা নিয়েও কিন্তু রহস্য তৈরি হয়েছে। ঘটনার মধ্যে অনেক কিছুই লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শিশুর বাবা মাকে জিজ্ঞাসাবাদ করছে পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন CWC প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্বস্থলী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।